নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গণেশ গীতিকা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ হলো শুক্রবার, তো এই যে আমরা সকলে মিলে স্টেশনে এসে গেছি, কেন আমাদের ফেরার পালা। তো ছুটি শেষ হয়ে গেল। এই গাড়িটা গেল, এর পরেরটা আমাদের আসবে। তো এই যে সকলে মিলে স্টেশনে তুলতে এসেছিল। তো এই যে এখন আমরা উঠে পড়েছি মেলেতে। এখন এই যে বাচ্চাদেরকে নিয়ে বসে পড়েছি। তো আমাদের যাওয়ার কিছুদিন আগেই সোনুর বাবা চলে গিয়েছিল। তো প্রায় আপনার 15-20 দিন মতো আগে হবে। তো ঘরের কিছু কাজ ছিল, সে সমস্ত কাজ গুছিয়ে রেখে এখন আমি, 2 মেয়ে ও মা বাবা যাচ্ছি। যেন মনে হচ্ছে এই তো সেদিন এসেছিলাম। দেখতে দেখতে দিনগুলো এত তাড়াতাড়ি কেটে গেল যে ভাবাই যায় না আবার কবে দেখা হবে তারও ঠিক নেই। তবে হ্যাঁ, ভিডিও কল এখন তো হয়েছে, দেখা যায়। তো কিন্তু সামনে বসে দেখা কিংবা কথা বলা, গল্প করা, 2 বোনে একসাথে ঘুরতে যাওয়া, ফুচকা খাওয়া, এগুলো ভারী মিস করব। কারণ ওখানে তো আমরা একা, তো সেরকম মতো কেউই নেই যে আত্মীয় পরিজনদের সাথে দেখা হবে কিংবা তাদের সাথে কোথাও ঘুরতে যাওয়া। আবার পুজো পার্বণেতেও একসাথে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, একসাথে বসে গল্প করা, এগুলোও হয় না। তো এখানে তো ওর বাবা আসলে ছুটি পায় না যে যাব কোথাও। আর এই যে 2 বোনে এখানে বসে বসে সেগুলোই গল্প করছে। আর দেশেতে তো ওদের যে কত জুটিদার হয়েছিল সে আর বলার কথা নয়। এক তো আমার বোনের মেয়ে, কাকার ছেলে, তারপরে আরও সবাই বাড়ির সব ছিল বাচ্চারা। তো তাদের সাথেই সারাদিন খেলাধুলো নিয়ে মেতে থাকতো 2 বোনে। ওগুলোই খুব মিস করবে। এই যে 2 বোনে বলা করছে যে ফের কবে দেশে যাব। আর আমাকেও বারবার সোনু জিজ্ঞেস করছে যে কখন ফের যাব। এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন একটু করে সবার জন্য কফি নিয়ে নিয়েছিলাম, যে সকলে মিলে কফি খেয়ে নেবে। দুপুরবেলার জন্যে বোন বাড়ি থেকেই রান্না করে নিয়ে এসেছিল। ও ঘুগনি লুচি করে নিয়ে এসেছিল, সমস্তটা ওই করেছে। তো যেহেতু আমরা বেরোবো, দেরি হয়ে যাবে, আবার বাচ্চাদেরকে গুছিয়ে গাছিয়ে নিয়ে বেরোতে হবে সমস্তটা। তো সেই জন্যই বোন আরও বলল যে দিদি তোদেরকে আর করতে হবে না, রান্নাবান্না আমিই করে দিচ্ছি। তো সেজন্য ওই রান্নাটা করে দিয়েছিল। এই যে দেখতে দেখতে পরের দিন সকালবেলা এখন এই যে দিল্লি স্টেশনে চলে এসেছে। এটা লাল কেল্লাটা। তো প্রায় বাড়ি যাই যখন, এই পিছন দিয়েই মেলটা যায়, তো তাই পিছনে মানে দেয়ালটাই দেখা যায় আর কি। তো এই যে ভারী সুন্দর, ইচ্ছা আছে কোনো সময় ঘুরতে যাব ওখানে। তো এই যে এখন দিল্লি এসে গেছে, পরের স্টেশনটা আম্বালা। তো তারপরে আমরা নামবো লুধিয়ানায়। তো লুধিয়ানায় ওর বাবা নিতে আসবে। তো সবাইয়েরই একটু মনটা খারাপ, তাও মা বাবা যাচ্ছে বলে এখন একটু মনটা তবু ভালো লাগছে যে না, সঙ্গে করে তো মা বাবা যাচ্ছে, তো বেশ ভালো লাগছে। তো এই যে এখন দিল্লি স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তো এখন যাবে হচ্ছে আপনার আম্বালা, আর কোথাও দাঁড়াবে না। মেলটার সার্ভিস বেশ ভালো। তো আমরা এই মেলের টিকিটটা করেছিলাম অমৃতসর জালিয়ানবাগে। তো বেশ ভালো, আর টাইম মতোই পৌঁছে দেবে দেখছি। তো আমরা সকালবেলা এখানে ব্রেড অমলেট খেয়ে নিয়েছিলাম সকলে মিলে। আর এই যে এখন আম্বালা আসছে, দেখাচ্ছে। আম্বালাতে তো আমরা নামবো না, যেহেতু ওর বাবা লুধিয়ানাতে আসছে। আর এখন যেহেতু 11টা, 11:30 মতো টাইম হয়েছে, তো এখন আর আমরা যেখানে থাকি সেখানকার ট্রেনও পাওয়া যাবে না। তো সেজন্যই আরও আম্বালাতে নামবো না, কারণ আম্বালাতে নেবে ফের 4 ঘন্টা মতো লাগে আমরা যে শহরটাতে থাকি সেখানে যেতে। তো এখন তো কোনো ট্রেন সেরকম মতো পাওয়া যাবে না, তো ওই জন্যই আরও আম্বালাতে নামবো না। তো একবারে ভাবলাম যে লুধিয়ানাতেই চলে যাই। তো ওর বাবা ওই জন্য লুধিয়ানাতেই বললো।
তো লুধিয়ানায় যেতে যেতে প্রায় আপনার 1-1.5টা মতো বেজে যাবে। তো তারপরে 2-2-2:30টা মতো সময় গাড়ি রয়েছে, তো লোকাল ট্রেন, তো ওখান থেকে ফের চলে যাব। অনেক দিন দেশে থাকলে আর ইচ্ছা যায় না যে এরকম ফের চলে আসি, মানে ওখানেতে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিজের ঘর বাড়ি পরিবেশ নিজের আত্মীয় স্বজনদেরকে ছেড়ে রেখে ফের এত দূরে কোনো সময়তেই যেতে পাই না। ভাবি যে পুজোর সময়তেও যাব, কিন্তু পুজোর সময় তোর বাবা ছুটি পায় না, তো সেজন্যে আরও যেতে পারি না। এই যে এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিল 10-15 মিনিট মতো আম্বালাতে, ফের এই যে গাড়ি ছেড়ে দিয়েছে। তো আমরাও সব কিছু সমস্ত জিনিস গুছিয়ে প্যাক করে নিলাম। বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া, বুঝতেই পারছেন, তো বাচ্চাদের খেলনা বলুন সব কিছু জিনিসই এদিক ওদিক ছড়িয়ে থাকে, যেহেতু শোয়ার সব রকমের জিনিসপত্র থাকে, তো বাচ্চাদের নানান জিনিস চাই। বাচ্চাদেরকে একভাবে স্থিরভাবে বসিয়ে রাখাটা ভারী মুশকিল, কারণ ওরা নাবতে উঠতে পারে না, তো একবারই নাবলে ব্যাস একবার উঠবে আর একবার নাববে, তো সেই জন্যে ওদেরকে খুবই বসিয়ে রাখাটা অসম্ভব হয়ে ওঠে। তো সেই জন্যে খেলনা টেলনা নিয়ে যাই ব্যাগে করে। তো যাই হোক, এই যে চলুন আম্বালা থেকে ছেড়ে চলে এসেছে। তো এইখানে এখন এই যে আমার মা দেখছিল সোনুটার এরকম কীর্তি, এই যে ধরে এটাকে ধরে ঝুলছিল। ওর এবার মজা হচ্ছে, কারণ ওর বাবা 15-20 দিন মতো আগেই চলে এসেছিল, তো বাবাকে ছাড়া থাকে না একদিনও, তো চলে এসেছিল। তো এখানে শুনেছে যে ওর বাবা নিতে আসছে, তো সেই জন্য আরও খুশি হয়ে এরকম বদমাইশি করতে শুরু হয়ে গেছে। আর এই যে এদিকে আমাদের মেলও লুধিয়ানাতে ঢুকছে। তো চলুন সবাইকে নিয়ে নেমে পড়ি। এই যে নেমে চলে এসেছি, তো ওর বাবাও এসে গেছিলো। তো খাবার দাবার নিয়ে খাওয়া দাওয়া করে এখন এদিককারের ট্রেনে উঠে পড়ে। আসার সময় মনটা তো ভারী খারাপ ছিল, এখন বাবাকে দেখে একটু হাসি খুশি রয়েছে। তো যাই হোক, চলুন ধীরে সুস্থে বাড়ি যাই। আজকের মতো ভিডিওটাই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।